আজ আমি আপনাদের এমন এক ঘটনা শোনাব যা শুধু ভয়ঙ্কর নয়, বরং শত বছর ধরে অভিশপ্ত এক গ্রামকে ঘিরে আছে এই কাহিনী। এই গল্প শুধু কল্পনা নয়, এটা সেই ভয়াবহ সত্য যা ইতিহাসের পাতায় জায়গা পায়নি। আমি রাসেল, আপনাদের স্বাগত জানাচ্ছি অতীতের অন্ধকারে। ঘটনাটি এসেছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়ন থেকে। এই গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ জিয়াদুল ইসলাম, আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার ভাই ওমান প্রবাসী ইয়াকুব ভাই। তবে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসলে ইয়াকুব ভাই শুনেছিলেন তার নিজের বাবার কাছ থেকে। ইয়াকুব ভাই বলতে শুরু করলেন, ঘটনাটা ঘটেছিল 1960 থেকে 1965 সালের মধ্যে। তখন আমার বাবার বয়স কেবল 20 বা 22। আফ্রিকার দক্ষিণে সাহারা মরুভূমির প্রান্তে ছিল একটা ছোট্ট গ্রাম নাজানলি। চারপাশে ঘন জঙ্গল, বিশাল মেহগনি গাছ, আর সেই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে এক ভয়ঙ্কর নদী, যেখানে ভরে ছিল বিষাক্ত সাপ আর কুমিরের ঝাঁক। দিনের বেলায় এই গ্রামটা সাধারণ ছিল, কিন্তু রাত নামলেই বাতাস ভারী হয়ে যেত। একটা অজানা অন্ধকার গ্রামটাকে ঘিরে ফেলত। গ্রামের বৃদ্ধরা বলতো, এই মাটি পবিত্র নয়, এখানে অভিশাপ আছে, রক্ত আছে, আর আছে আগুন। শোনা যায় শত শত বছর আগে এখানে বন্দী করা হয়েছিল 1180টি ভয়ঙ্কর জিন। তাদের বলা হতো আল আমসার, যারা মানুষের ভয়, রক্ত আর আত্মা খেয়ে বেঁচে থাকে। এক বর্ষার ঝড়ের রাতে গ্রামের এক কিশোর কালেমু নদীর ধারে মাছ ধরতে গিয়েছিল। ছিপ ফেলতে ফেলতে হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠল। সে নিচে তাকিয়ে দেখল মাটির নিচে অদ্ভুত এক কালো লোহার সিন্দুক। সিন্দুকটার গায়ে অচেনা আরবি হরফ খোদাই করা ছিল। কৌতূহলী কালেমু সিন্দুকটা টেনে তুলল। ঠিক সেই মুহূর্তে চারপাশের বাতাস জমে গেল বরফের মতো ঠান্ডা। দূরে কোথাও শেয়াল হাউমাউ করে উঠল, আর জঙ্গলের সব পাখি হঠাৎ করেই চুপ করে গেল। সেই রাত থেকেই শুরু হলো গ্রামের ভয়ঙ্কর অধ্যায়। শিশুরা ঘুমের ভেতরে চিৎকার করতে লাগল। রান্নার হাঁড়িতে জমে থাকত রক্ত। গরু, ছাগল, হাঁস মুরগি হঠাৎ মারা যেত, আর তাদের শরীরে এক ফোঁটাও রক্ত থাকত না। রাতে নদীর ধারে শোনা যেত নারীদের কান্নার শব্দ। গ্রামবাসী বুঝে গেল রক্তের সিন্দুক খুলে গেছে, আর জিনেরা মুক্ত হয়ে গেছে। তারপর থেকে শুরু হলো মৃত্যুর মিছিল। রাতের অন্ধকারে নারীদের টেনে নিয়ে যেত অদৃশ্য শক্তি। পরদিন সকালে পাওয়া যেত শুধু তাদের পোশাক, কিন্তু দেহের কোনো চিহ্ন থাকত না। একদিন এক মা দেখলেন তার ছেলে আগুন নিয়ে খেলছে, কিন্তু তার চোখে ছিল না কোনো প্রাণ। মুহূর্তের মধ্যে সে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। পুরো গ্রাম পাগল হয়ে গেল। মানুষ একে অপরকে হত্যা করতে লাগল, চিৎকার করত, ওরা আমার শরীরে ঢুকে গেছে, ওরা আমাকে ছাড়ছে না। গ্রামটা পরিণত হলো এক নরকপুরীতে। কেউ সাহস করত না সেই সিন্দুক স্পর্শ করতে। তখনই একদিন দূর দেশ থেকে এলেন এক রহস্যময় ভ্রমণকারী। নাম তার কবিরাজ আমিন। লম্বা, শুকনো গঠন, গলায় ঝুলছে সবুজ পান্না বসানো এক তাবিজ, যা মানুষ চিনত সোলেমানি রত্ন। গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই অভিশাপ সাধারণ নয়। যে জিনেরা মুক্ত হয়েছে তারা সোলেমান আলাহিসাল্লামের যুগের শপথবদ্ধ জিন। তাদের ফেরত পাঠানো না গেলে এই গ্রাম মাটির সাথে মিশে যাবে। গ্রামবাসী কাঁদতে কাঁদতে অনুরোধ করল, হুজুর, আমাদের বাঁচান। আমিন বললেন, এর জন্য চাই এক রাতের যুদ্ধ, যেখানে জিনদের সঙ্গে মুখোমুখি লড়তে হবে। অবশেষে নির্ধারিত হল অমাবস্যার রাত। নদীর মাঝের বালুচরে সিন্দুকটা রাখা হলো। গ্রামের 15 জন সাহসী পুরুষ তাবিজ, মশাল আর কোরআন হাতে দাঁড়ালো কবিরাজের পাশে। আমিন চোখ বন্ধ করে পড়তে শুরু করলেন সূরা জিনের আয়াত। প্রতিটি আয়াতের সঙ্গে সঙ্গে নদীর পানি ফেনাতে লাগল। বাতাস গর্জে উঠল, আকাশ কালো হয়ে গেল। হঠাৎ সব থেমে গেল। চারপাশে অদ্ভুত এক নীরবতা। তারপরই নদীর পানি হঠাৎ কালো হয়ে গেল, আর সেখান থেকে বের হতে লাগল তারা। আগুনের দেহে, সাপের মতো গড়াগড়ি খাওয়া, কেউ আবার শুধু চোখ
শরীরহীন ভাসছে বাতাসে। তারা হাসতে হাসতে বলল, আমরা ভিড়ে এসেছি, আমাদের রক্ত দাও, নইলে তোমরা সবাই মরবে। গ্রামবাসী ভয়ে কাঁপছে, কিন্তু কবিরাজ আমিন স্থির দাঁড়িয়ে রইলেন। তিনি তাবিজ উঁচিয়ে চিৎকার করে পড়তে লাগলেন আয়াত। হঠাৎ তাবিজ থেকে বের হলো এক সাদা আলোর ঝলক। আলোর ছোঁয়ায় কিছু জিন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু শক্তিশালী মারিদ জিনগুলো আগুনের স্রোত ছুড়ে দিল আমিনের দিকে। তার দেহ পুড়তে লাগল, তবু তিনি থামলেন না। তার কণ্ঠ নদীর গর্জনের মতো বেজে উঠল। তিনি শেষ আয়াতটি পড়া শেষ করতেই এক তীব্র শব্দে সিন্দুকটা বন্ধ হয়ে গেল। চারদিকে ছড়িয়ে পড়ল আলো। সব জিন কাতরাতে কাতরাতে আবার সিন্দুকের ভেতরে ফিরে গেল। ভোর হতেই সব শান্ত, কিন্তু কবিরাজ আমিন আর নেই। নদীর ধারে শুধু পড়ে আছে তার তাবিজ, রক্তে ভেজা। গ্রামবাসী কাঁদতে কাঁদতে তাবিজটা তুলে রাখল সিন্দুকের উপরে। তারা বলল, হুজুর, আপনার আত্মা যেন শান্তিতে থাকে। তারপর থেকে সেই গ্রামে শান্তি ফিরে এলো, কিন্তু অভিশাপটা মুছে গেল না। প্রতি 100 বছরে একবার অমাবস্যার রাতে নদীর দিক থেকে শোনা যায় সেই ভয়ঙ্কর চিৎকার, আমরা মুক্ত হব, সিন্দুক খুলে দাও। আর আজও কেউ সেদিকে যায় না, কারণ সবাই বিশ্বাস করে কবিরাজ আমিনের আত্মা আজও সেই সিন্দুক পাহারা দিচ্ছেন, যেন 1180টা জিন আর কখনো মুক্ত না পায়।